সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব কুমিল্লা জেলার 11টি আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, বিএনপি নাকি জামায়াতে ইসলামী। হাতে গোনা আর কয়েকদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুখোমুখি বর্তমানে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী। বিএনপি কিছু ছোট অর্থাৎ ইসলামী দল ও বামপন্থী ও মধ্যমপন্থী কিছু দলগুলোকে নিয়ে জোট করেছে এবং জামায়াতে ইসলামী করেছে ইসলামী জোটের আন্ডারে 10 দলীয় জোট, যেখানে আছে মধ্যমপন্থী ও নতুন জুলাই অভ্যুত্থানের গঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলই তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বেশ ভালোভাবে এই কুমিল্লা জেলাতে। কারো থেকে কেউ কম যাচ্ছে না নির্বাচনী প্রচারণায়। কুমিল্লা জেলাটি 11টি সংসদীয় আসন নিয়ে গঠিত। 11টি আসনে চলছে দলের বেশ জোরালো নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ। সকল দলের প্রার্থী চাইছেন নিজেদের পক্ষে ভোট টানতে। 11টি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থীরা কেউ কারো থেকে কম যাচ্ছেন না নির্বাচনী প্রচারণায়। আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো কুমিল্লার 11টি আসনে আগামী নির্বাচনে কোন দলের প্রার্থী জিতবে, কার জনপ্রিয়তা বেশি বা কার জয়ের সম্ভাবনা শতভাগ তা নিয়ে। এ পর্যায়ে দর্শক, আপনারা কোন আসন থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দেখা যাক কার জনপ্রিয়তা বেশি আপনাদের আসনের প্রার্থীদের মধ্যে। কুমিল্লা 1 আসন। কুমিল্লা 1 আসনটি কুমিল্লা জেলার দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপি হতে মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মনিরুজ্জামান বাহালুল। তিনি এই আসনে 10 দলীয় জোটের হয়ে জনপ্রিয়তায় বেশ ভালো এগিয়ে আছেন। নির্বাচনী প্রচারণায় এলাকাটিকে জনপ্রিয় করে তুলেছেন। তবে বিএনপির প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন তিনি বাংলাদেশের বিএনপির রাজনীতিবিদ, ভূতত্ত্ব বিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক। তিনি 2 দফায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। জামায়াতে ইসলামীর হয়ে মনিরুজ্জামান বাহালুল বেশ ভালোভাবে গণসংযোগ করছেন। আসনটিতে জামায়াতের একটি ভালো ভোট ব্যাংকও তৈরি হয়েছে, যা তাকে নির্বাচনের মাঠে বেশ সুবিধা দেবে। তবে যেহেতু এই আসনটি বিএনপির ঘাঁটি আসন, এ কারণে বিএনপির প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন এই আসনটি থেকে জয় পাবেন বলেই ধারণা করা হয়। এ পর্যায়ে কুমিল্লা 2 আসন। কুমিল্লা 2 আসনটি হোমনা উপজেলা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপি হতে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এবং এই আসনে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ নাজিমউদ্দিন মোল্লা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য নাজিমউদ্দিন মোল্লা তিনি অত্যন্ত জনপ্রিয় একজন প্রার্থী এই আসনের। এই আসনটিতে বিএনপির প্রার্থী সেলিম ভুঁইয়ার 2য় দফায় মনোনীত হওয়ার পর তার প্রচারণা ও গণসংযোগ ছিল বেশ জোরালোভাবে। তবে এই আসনটিতে বিএনপির সবচেয়ে বড় সমস্যা বিদ্রোহী প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে আছেন প্রয়াত বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস এম এ মতিন। এক্ষেত্রে জামায়াত এর সুবিধা পুরোপুরি ভোগ করবে, কেননা বিএনপির ঘাঁটি আসনটিতে ভোট দুভাগ হয়ে গেলে এর সুবিধা পুরোটাই নিবে জামায়াতের 10 দলীয় জোট। এই আসনের জামায়াতের প্রার্থী তিনি দলীয় জোটের হয়ে বেশ ভালো একটি সুবিধা নিতে পারবেন বর্তমানে। তাই এই আসনটি থেকে জামায়াতের প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে কুমিল্লা 3 আসন। এই আসনটি মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং আসনটি থেকে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করার কথা ছিল ইউসুফ হাকিম সোহেলের। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তিনি এই আসনের বেশ জনপ্রিয় এবং হেভিওয়েট একজন নেতা। মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই আসনের জনপ্রিয়তায় অন্যান্য যে কোনো প্রার্থীর তুলনায় অনেক বেশি এগিয়ে আছেন। তার জনপ্রিয়তার জন্য তাকে মুরাদনগরের দাদাভাই নামেও ডাকা হয়। তো এই আসনের জামায়াতে ইসলামের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল সম্প্রতি তার মনোনয়ন বাতিল করা হয়েছে। যদিও তিনি আপিল করেছিলেন, তবুও তার মনোনয়ন এখনো ফিরে আসেনি। তিনি এই আসনে প্রচারণাও করেছিলেন। তবে এই আসনে একেবারেই জয় নিশ্চিত বলা যায় বর্তমানে বিএনপি।
বিএনপির কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের, কেননা তার জনপ্রিয়তার কাছে কোনো প্রার্থীই নেই এই আসনে। সেজন্য কুমিল্লা ৩ আসনে জিতবে বিএনপির মনোনীত প্রার্থী। এ পর্যায়ে কুমিল্লা ৪ আসন। কুমিল্লা ৪ আসনটি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি সারা দেশে বেশ পরিচিত ও জনপ্রিয় একটি আসন। এই আসনটিতে বিএনপির প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান মুন্সী, তবে ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নটি বাতিল করা হয়। জামায়াতের জোট প্রার্থী হিসেবে এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাসনাত আব্দুল্লাহ। তো হাসনাত আব্দুল্লাহ, যিনি জুলাই আন্দোলনের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় ছাত্র নেতা এবং এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ছিলেন হাসনাত আব্দুল্লাহ। বিএনপির 4 বারের সাবেক এমপি ও বর্তমান মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় নতুন করে বেশ কিছু প্রার্থীর নাম তালিকায় থাকলেও বিএনপি থেকে যাকে দেয়া হোক না কেন হাসনাতের কাছে টিকতে পারবে না জনপ্রিয়তায়। তাই বলা যায় এই আসনটিতে হাসনাত আব্দুল্লাহর জয় নিশ্চিত। এই আসনটি থেকে জামায়াতের প্রার্থীর জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে কুমিল্লা ৫ আসন। কুমিল্লা ৫ আসনটি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা ও বুড়িচং উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ জসিমউদ্দিন জসিম এবং জামায়াতের হয়ে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসেন। অ্যাডভোকেট মোবারক হোসেন নির্বাচনী প্রচার প্রচারণায় অত্যন্ত সক্রিয় আছেন। আলহাজ জসিমউদ্দিন জসিম, তিনি দ্বিতীয় দফায় এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। এর আগে এই আসনে বিএনপি তেমন আসন পায়নি, তবে এবার বিএনপির এই মনোনীত প্রার্থী বেশ ভালোভাবেই নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ডক্টর মোবারক হোসেন, তিনি এই আসনে বর্তমানে জনপ্রিয়, জনগণের মন জয় করার লক্ষ্যে মানুষের বাড়ি বাড়ি ও প্রত্যেক এলাকায় গণসংযোগ করেছেন এই নেতা। এই আসনটিতে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। কুমিল্লা ৬ আসনটি কুমিল্লা জেলার কুমিল্লা আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনটিতে বিএনপির হয়ে লড়বেন মনিরুল হক চৌধুরী এবং আসনটিতে জামায়াতের প্রার্থী কাজী দীন মোহাম্মদ। আসনটিতে বিএনপির প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হেভিওয়েট রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তিনি। তো মনিরুল হক চৌধুরী বেশ জনপ্রিয় একজন নেতা এই আসনের। এছাড়া এই আসনটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ছিলেন জনপ্রিয় বিএনপি নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে সুবিধা হয়েছে মনিরুল হক চৌধুরীর। তবে আসনটিতে বর্তমানে জামায়াত রাজত্ব করছে। কুমিল্লা জেলা জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদ, তিনি এই আসনের বেশ হেভিওয়েট ও জনপ্রিয় একজন নেতা। আসনটিতে তার প্রচার প্রচারণা চলছে বেশ জোরালোভাবে এবং জামায়াতের একটি আলাদা ভোট ব্যাংক আছে কুমিল্লার এই আসনটিতে। তো এই আসনটিতে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামায়াতের প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে কুমিল্লা ৭ আসন। এই আসনটি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিতে বিএনপির হয়ে লড়বেন রেদওয়ান আহমেদ এবং আসনটিতে জামায়াতের প্রার্থী মাওলানা সোলাইমান খান। এই আসনের বিএনপির মনোনীত প্রার্থী এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন। বর্তমানে আসনটিতে জনপ্রিয়তায় আছে। তো এই আসনটিতে বিএনপির বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম। এই আসনে তার একটি বিশাল জনসমর্থন তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী প্রার্থী হচ্ছেন 10 দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সোলাইমান খান। তবে এই আসনের জামায়াতের নিজস্ব প্রার্থী ছিলেন মাওলানা মোশাররফ হোসেন। তবে এই আসনটি জামায়াত 10 দলীয় জোটের প্রার্থীকে ছেড়ে দিয়েছেন। আসনটিতে বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপির ভোট ভাগ হয়ে যাবে এটা নিশ্চিত। জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে আসনটি থেকে জামায়াতের প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে কুমিল্লা 8 আসন। কুমিল্লা 8 আসনটি কুমিল্লা জেলার বরুড়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি থেকে বিএনপির হতে মনোনয়ন পেয়েছেন জাকারিয়া তাহের সুমন এবং আসনটি থেকে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক শফিকুল আলম হেলাল। এই আসনে বিএনপির প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির
কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন নির্বাচনী প্রচার প্রচারণায় এই আসনটি থেকে সক্রিয় আছেন। তিনি এই আসনে বেশ জনপ্রিয় একজন প্রার্থী। এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সবচেয়ে ধনী এমপি পদপ্রার্থীও তিনি। এই আসনে তার ভোট ব্যাংক ও জনপ্রিয়তার জন্য তাকে অনেকেই এগিয়ে রেখেছেন। তবে এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল তিনি এই আসনটিতে বেশ ভালোভাবেই নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে এই আসনটির জামায়াতের প্রার্থীর জনপ্রিয়তা জাকারিয়া তাহের সুমনের মতো না থাকলেও তিনি জনগণের মন কাড়তে পেরেছেন অনেকটাই। তো জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে কুমিল্লা ৯ আসন। এই আসনটি কুমিল্লা জেলার লাকসাম উপজেলা ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আবুল কালাম এবং আসনটিতে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সরওয়ার উদ্দিন সিদ্দিকী। বিএনপির প্রার্থী আবুল কালাম এই আসনের জনপ্রিয় প্রার্থীদের মধ্যে অন্যতম। এই আসনটিতে বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন নেয়ার আশঙ্কা থাকলেও পরে আর কোনো আভাস পাওয়া যায়নি। তাই আবুল কালাম বেশ স্বস্তিতে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো এই আসনের জামায়াতে ইসলামের প্রার্থী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক ডক্টর সৈয়দ AKM সারোয়ার উদ্দিন সিদ্দিকীও নির্বাচনী প্রচার প্রচারণায় সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। গাড়ি র্যালি এবং মানুষের বাড়ি বাড়ি যেয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে এই আসনটি থেকে বিএনপির প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এ পর্যায়ে কুমিল্লা ১০ আসন। কুমিল্লা ১০ আসনটি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলা ও লালমাই উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়া এবং এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত। তবে এই আসনটি থেকে বিএনপির প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করেন। তো এই আসনটি বর্তমানে বিএনপি প্রার্থী শূন্য বলা যায়। তাই এই আসনটিতে বেশ স্বস্তিতে আছে জামায়াতের হতে মনোনীত প্রার্থী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। তো কুমিল্লার ১০ আসনে জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে জামায়াতের প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এ পর্যায়ে কুমিল্লা ১১ আসন। এই আসনটি কুমিল্লার ১৪গ্রাম উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কামরুল হুদা। জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তো এই আসনটিতে বিএনপির প্রার্থী ১৪গ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বেশ জনপ্রিয় এবং তিনি এই আসনটিতে বেশ ভালোভাবেই নিজের প্রচার প্রচারণাও গণসংযোগ করছেন। তবে এই আসনটিতে জামায়াতের অন্যতম হেভিওয়েট প্রার্থী জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই আসনে সাবেক এমপি ছিলেন তিনি। আসনটিতে তার একটি আলাদা ভোট ব্যাংক ও জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। তাছাড়া জনগণের মাঝেও তার সম্পর্কে আলাদা একটি ধারণা পাওয়া যায়। তবে আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদারও জনপ্রিয়তা কম নেই। এই আসনে এবার জামায়াতের প্রার্থীর জয় নিশ্চিত বলে ধরা হচ্ছে। বিএনপি ও জামায়াতের এই নির্বাচনী লড়াইয়ে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি মনে করছেন কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন জেএনজি ডেইলি পলিটিক্স।